ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলি সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নাই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারত বুড়ে আঙ্গুল দেখে চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে যতই মোবাইল থাক, ওই অন্য কোনো ভিডিও দেখতে পারবে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। যখনই দেখবার যাবে নামাজ বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। দরকার ঠিক। তাই এই পাঠাগারের মাহফিল থেকে আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দিলাম, নামাজ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমাদের নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমি এখানে আজকে মাগরিবের নামাজের পরে আইছি, যত বক্তা ওয়াজ করছে এ পর্যন্ত শুধু ওয়াজ করে গেছে, কিন্তু মা বোনেরা যে অনেকে এসেছে তাদের পক্ষে একটা কথাও বলেনি। করে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট করার পিছনে 1 নম্বর কারণ কি? এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট, সন্তানদেরকে নষ্ট করার 1 নম্বর কারণ হলো সিজার। আমরা যে কয়টা উপরে বসে আছি, একটাও সিজার করা নয়, কেন আমাদের মায়েরা খুবই কষ্ট করে সন্তান প্রসব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান্দে ভাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি হবে না আমার মা, মা গো। খুব খেয়াল করবেন, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ যদি আমরা না পড়ি, কোন আমল আল্লাহ আমাদের কবুল করবে না। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা নিশি নারী দরকার হলে সন্তান প্রসব করতে মরে যাবে, কিন্তু অপরিচিত ডাক্তারের কাছে সিজার করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এখন আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আর আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, তাহলে মেলার মধ্যে ঘোরাতো, রাস্তায় ঘোরাতো, বাড়ির মধ্যে রাখতো। কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় না রেখে সরাসরি রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে আপনাদেরকে কবুল করেছেন। আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। আজকে মে মাসের কয় তারিখ? গত বছর চিন্তা করে দেখেন, গত বছর মে মাসের 15 তারিখে আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে আমাদের প্রশান্তি ছিল না।
খেয়াল করে দেখে মে মাসের 15 তারিখে গত বছর আমাদের মনের মধ্যে সবসময় কেমন যেন একটা হইতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলে? এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু 5ই আগস্টের পরে সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ দিয়েছে, যার কারণে শরীরও সুস্থ আছে, মনের মধ্যেও প্রশান্তি। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহকে আমরা কোনোদিনও দেখিনি, অথচ সে আল্লাহর মহব্বত নিয়ে আমরা কোরআনের মাহফিলে বসে গেছি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহকে বিশ্বাস করি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহর ভয়, সে আল্লাহর মহব্বত কলিজার মধ্যে রেখে এই জান্নাতের বাগানে আমরা এসেছি। খুশি না বেজার? বিশেষ করে আমরা আরও বেশি খুশি হব, একটু চিন্তা করা লাগবে, কারণ এটা তাফসির মাহফিল। আর কিছুদিন পরেই আমাদের সামনে একটা আসতেছে কুরবানি। ধরে কোন কি আসতেছে? কুরবানি আসতেছে। এই জন্য আমি সূরা কাউসার আপনাদের সামনে আজকে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। তো 3টা জায়গা খেয়াল করেন, 3টা জায়গা। এক জায়গায় আমরা ছিলাম, এক জায়গায় আমরা আছি, আর এক জায়গায় আমরা যাব। ঠিক? তাহলে কয় জায়গা? এক জায়গায় আমরা ছিলাম, এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে নাই। রুহের জগতে যে আমরা ছিলাম, এটাকে বিশ্বাস করেন না? এই সবাই বিশ্বাস করেন না? মনে আছে? মনে নেই, কিন্তু ছিলাম। আচ্ছা, বর্তমানে একটা জগতে আমরা আছি, এটা তো বিশ্বাস নাকি? এটা বিশ্বাস? কেন আছি তো, এটার আবার অবিশ্বাসের কি আছে? আচ্ছা, ভবিষ্যতে আমরা আর একটা জগতে যাব, এইটার উপর কি কোনো বিশ্বাস আছে? যাওয়ার কথা বিশ্বাস হয়? মাশাআল্লাহ। খালি যাওয়ার কথা পুরোপুরি বিশ্বাস থাকলে সেই মানুষের দ্বারা অন্যায় অপকর্ম কম হবে। যদিও হয় সাথে সাথে সে তওবা করবে, যদিও হয়, হতে তো পারে, মানুষ মাত্রই। কিন্তু আমরা যখন যাওয়ার কথা ভুলে যাব, তখন আমাদের চরিত্র হবে পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ হবে। এখন আপনারা বলেন, যেই জগতে আমরা ছিলাম, রুহের জগতে, এই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কেমনে বুঝলেন? না না না, ওই জগতে আল্লাহ আমাদের পক্ষ থাকার 1 নম্বর কারণ হলো, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হিন্দুদের পক্ষে আল্লাহ ছিল না, ইহুদির পক্ষে আল্লাহ ছিল না, খ্রিস্টানদের পক্ষে আল্লাহ ছিল না, যারা বিধর্মী তাদের পক্ষে আল্লাহ ছিল না, যার কারণে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিবার পারে নাই। আর আমাদের পক্ষে আল্লাহ ছিল বলেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে এই আয়াতের বিনিময়ে কি বুঝলেন? জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন, মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর এক জায়গায় বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলা লাগবে, সহজ না কঠিন? খ্রিস্টানের ঘরে,
কিন্তু মুসলমানের ঘরে যারা আমরা জন্ম নিলাম, আমাদের মৃত্যু কি মুসলমান হিসেবে কঠিন হবে? আমি এটা পরশা থানায় ওয়াজ করতেছিলাম। ওয়াজের পরে আমি যখন ঘরে, তখন এক হিন্দু ছেলে এসে বলে, হুজুর আমি মুসলমান হব। তা আমি বললাম, ভাই তুমি কেন মুসলমান হবে? বলে, হুজুর মুসলমানের একটা জিনিস আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, যার কারণেই আমি মুসলমান হব। তা আমি বললাম, কি আকৃষ্ট করছে? তো বলে, হুজুর আমার বাপ কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবার মুখে আমি নিজে আগুন দিয়েছি। আমার বাবা যখন আগুনে পুড়তেছিল, হাত পাও এরকম করতেছিল, তখন আমার কিছু আপনজন তারা লাঠি দিয়া বাড়ি বেড়ে 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 হাত পাগুলো সব ভাঙ্গা দিল, গুঁড়া গুঁড়া করে দিল। যে একটা মানুষ মরে গেল, তা পুড়ে আবার এরকম ছাই করে দিল, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কিন্তু আমি দেখি আপনাদের মুসলমানের মধ্যে একজন মারা গেল, মরে যাওয়ার পরে তাকে কত সুন্দর করে গোসল করায়া, কত সুন্দর করে কাপড় পরায়া, তার জন্যে আবার দোয়া দরুদ পড়ে জানাজা করে, আবার কান্দে করে খাটনিত করে নিয়ে গিয়ে কবরে নামায় দিয়া, তার উপর বাঁশের বিছালা দিয়ে সুন্দর করে মাটি দিয়ে সবাই যখন দোয়া করলো, এটা দেখে আমি বুঝলাম যে হিন্দু ধর্মই না, ইসলাম ধর্মই হলো আসল। শুধুমাত্র একজন মুসলমানকে দাফন করা দেখে একটা হিন্দু লোক মুসলমান হয়ে গেল। চিন্তা করছেন আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করছি? খুশি না বেজার? হ্যাঁ। তবে আমার কোরআন হাদিস পড়ে যতটুকু বিশ্বাস, যে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করলো, পরকালের জগতে আল্লাহ অবশ্যই আমাদের পক্ষে থাকবেন। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমরা ভাগ্য গুণে সে আল্লাহ পাওয়ার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, বুঝলেন? আমি মাঝে মধ্যে আয়নার সামনে যখন দাঁড়াই, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকছে, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, এরকম কপালে হাত দিয়ে চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। তো এইটা আমার একটা ছোট মেয়ে আছে, ওটা দেখছে, দেখে যাওয়ার মাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, সেই কপাল মুখে নিয়ে এসে চুমা খায়। তা আমার বউ আমারে কইল, এই ব্যারাম কবে থেকে? এই ব্যারাম তো অনেক দিন থেকে। ধরা বললাম কেন? তোমার ছোট মেয়ে দেখছে। তা আমারে বললো যে কপালে চুমা খাওয়ার কারণ কি? তখন আমি বউরে কইলাম, এটা এমন একটা ভাগ্যবান কপাল, যে কপালের কারণে আমরা বিশ্বনবীর উম্মত হবার পারছি। বিশ্বনবীর উম্মত হওয়া একটা ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতারা বলে, চামচা করুন, যে কোনো জায়গায় যায় যদি ঠেকা যাস, আমার মোবাইল নম্বর রাখবি আর আমার কথা স্মরণ করবি, আমি তোকে সাইজ করবো, তোকে বাঁচাবো, এরকম কথা বলে কি? বলে না। অনেক সময় চামচা রাখান, তুই জানিস আমি আমার নেতাকে জানিস, এই কথা কিন্তু মাঝে মধ্যে বলে। মানে দুনিয়ার একটা নেতার চামচার জমশান ভাই। আর আমাদের নেতাকে আপনারা তা জানেন? হ্যাঁ জানেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের, এগুলো বিচার না, শেষ বিচার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়েন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবীর উম্মত হওয়াতে ভাগ্য ভালো না খারাপ? কোনো সময় যেন বলেন না হায়রে কপাল মন্দ, এ কথা বলাই যাবে না। এটা হিন্দুরা বলবে, ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, কিন্তু আমরা মুসলমান বিশ্বনবীর উম্মত, আমাদের কপাল পোড়াও না, আমাদের কপাল মন্দও না, আমাদের কপাল হলো উজালা। ধরে কণ্ঠে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ছোট্ট একটা সূরা। এ মাস যাচ্ছে জিলকদ মাস, সামনে আসতেছে জিলহজ মাস, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার,
নিশ্চয় আপনাকে কাউসার দান করা হবে। আপনাকে মানে ভাগ্য গুণে আমাদের নবীকে, জোরে কোন সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কার নবী? সবাই জোরে বলবেন আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর হাতে পানি থাকবে না, শুধু পানি থাকবে আমাদের নবীর হাতে। তাও তুয়া মুয়া পানি না, হাউজে কাউসারের পানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দেবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি যেই কথা বললেন যে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাবার পারে। আল্লাহ আগুনকে যে শান্তির বাগান বানাবার পারে, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ যখন মশাল মারতেছিল, ইব্রাহিম একটাবার নিচের দিকে তাকায় দেখ, আমি তোকে পোড়ানোর জন্য বিশাল আগুনের চুলা জ্বলাইছি, এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। 80 গজ উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে পাখি পুড়ে যায়, আর সে আগুনের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দিবে। আল্লাহ কা ইব্রাহিম, নমরুদ এতবার আগুন দেখবার কয়, তুমি একবার তাকায় দেখো না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। আমার ইমান যতক্ষণ বলবে যে আগুনের পোড়ানোর ক্ষমতা আল্লাহর হাতে, ততক্ষণ পর্যন্ত আমি আগুনের দিকে তাকাবো না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি, একটাবার তাকায় দেখো। আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী তাকায় দেখে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলাটা আল্লাহ শান্তির বিছানা বানায় দিচ্ছে। আপনার বলেন তো, নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান কেন বানালো? কারণ আল্লাহ আলিমুম বিজাতে সুদূর, আল্লাহ নজর করে দেখে ইব্রাহিমের ভিতরে এমন একটা ইমানের আগুন জ্বলতেছে, যেই ইমানের আগুনের কাছে নমরুদের চুলার পাওয়ার নাই। সরাল বলে, আপনার বলেন তো, আমাদের ইমানের মধ্যে আগুন আছে না নাই? এই আগুন যতদিন জ্বলবে ততদিন সেই মানুষ বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে দুনিয়াতে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আল্লাহ বলতেছেন, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সে হাউজে কাউসারের পানি আল্লাহ এমন একজন মানুষকে দিবেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বাতাস করে লাগবে। যিনি হলেন কি? রহমতুল আলামিন। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাষতে ওয়াজ করে শুনেন না? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনারা এই দুই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরকারক করেছেন যে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে, হুজুর এই হাউজে কাউসারের পানি নিয়ে যখন হাসরের ময়দান আপনি থাকবেন, হাসর হবে তামার সানি, সূর্য নিচের দিকে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময় ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চারা যদি আপনার কাছে এক পেয়ালা করে পানি চায়, আর আপনি যদি পানি দিয়েই দেন, আর ওরা ওই পানি পান করে যদি জাহান্নামেও যায়, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো? হাউজে কাউসারের মালিক আমি না, মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী।
আপনারা বলেন তো বন্টনকারীকে আপনারা কি কন? যারা বাঁটে দেয়, বাঁটে, সাগিদার কন। যাই হোক, কোনো জায়গায় খাজেনদার, কোনো জায়গায় সাগিদার। আল্লাহ রাসূল বললেন, আমি হলাম সাগিদার, আমি হলাম বন্টনকারী। আমি ইচ্ছা মতো বন্টন করতে পারবো না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার মধ্যে 2টা গুণ থাকা লাগবে। 2টা গুণ থাকলেই সে হাউজে কাউসারের পানি পান করবে। 1 নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর গুণ হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। তারাই পান করবে কেবলমাত্র হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বর কি? জোরে কন। এখন যারা আমার সামনে বসে আছেন তাফসীর মাহফিল, কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? কারা কারা হাত তুলবার বলতেছি না। কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের আছে? ভাইজান, যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আর ফজরের আগে যদি আপনি মারাই যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? বিবেক একটু চিন্তা করেন তো। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করল। তাহলে এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরেন, এই হাদিস অনুযায়ী তো আপনারা কাফের হয়ে মরলেন। আর কাফের জানাজা দিয়ে কোনো লাভ হবে? যদি এখন আপনারা নিয়ত করেন যে হুজুর আজকে এই নামাজের সূরা কাউসারের ওয়াজ শুনবার যায় আমার মনের মধ্যে ভুল স্বীকার করে আমি ফজর থেকে বাকি জীবন 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না, খালি এই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব পাপ মাফ করে দেবে। তাহলে এখন কি নিয়ত করা যায় যে আজকে এই আলোচনা শুনে আমরা ফজর থেকে আর 1টা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, মান তারাকা সালাতু মুতাম্মিদান, মুতাম্মিদান শব্দ হচ্ছে ইচ্ছা করে, যদি আপনি কোনো কারণে বাদ যায় পরে সেটা আদায় করবেন, কথাটা বুঝলেন? কিন্তু ইচ্ছা করে আমরা 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই পাঠাগারের যুবকেরা যারা এই মাহফিল করতেছে, খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে মাগরিব এসা পড়েনি। 6 বছর হলে মাহফিল করতেছে, হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি হুজুর, কিন্তু নামাজ। আমার এলাকার ধাপের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতে হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা। আমি বললাম ভাইজান তুমি কয়টার সময় ধাপের হাটে যাচ্ছ? তোকে আমি 3টার সময় আছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কেনার তালত তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। তখন হুজুর যে গরু দিব সেটাই হবে। আরে পাগলা, যার নামাজ নাই তার আর কুরবানি কিসের? হ্যাঁ, কারণ কুরবানির কথা খালি এখানে নাই তো, অন্য জায়গাতে আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য? তাহলে এখানেও আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানেও বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি। তাহলে আগে কি কুরবানি না আগে নামাজ? তো যার নামাজ নাই তার সাথে যদি আপনারা ভাগে কুরবানি দেন, নামাজি মনে করেন আপনারা একজন নামাজি একজন বেনামাজি, 2 জন মিলে একটা গরু কিনছেন, নামাজি বেনামাজি মিলে আপনার কুরবানি করলেন, গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। কি কুরবানির উপরে মারাত্মক ওয়াজ আছে, আগে নামাজের ওয়াজটা করি। তাফসীর মাহফিল, নামাজ ধরা লাগবে, ঠিক কিনা বলেন ভাইজান?
নামাজ যদি আপনারা আদায় করেন, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিবেন। এক নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে দুটো পুরস্কার আছে। তোমরা যদি ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘর মানে কি? আল্লাহর ঘরের। তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। ভারত যতই চিনি বন্ধ করে দেখ, যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, যতই আলু বন্ধ করে দেখ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ থেকে, আসমান থেকে, জমিন থেকে তোমাদের রেজেকের ব্যবস্থা করবে। জোরে বলো ঠিক। আর দুই নম্বর পুরস্কার কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো, কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, কথা কয় না কেরে? আপনারা জানেন না? মোদি কি কইছিল? মোদি বলছিল পাকিস্তানকে ধ্বংস করতে আমাদের 15 দিনও লাগবে না। আর পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি, তিনি আবার 30 পারা কোরআনের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। তিনি কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ হলেন পাকিস্তানের আর্মির প্রধান সেনাপতি। তিনি বললেন বনিয়ানুম মারসুস, যুদ্ধ করব আমরা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা ভারতকে আক্রমণ করব। আমরা দোয়া দরুদ দিয়া ভারতের হাত থেকে বাঁচার চেষ্টা করব না, কারণ আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এ ঘোষণা কার? পাকিস্তানের প্রধান সেনাপতি বলল, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও করব, তবে নামাজ পড়ব। আগে নামাজ পড়ব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব কার? সাহায্য চাবো কার কাছে? এমন মার দেওয়া দিছে ভাই, 15 দিনে ভারত পাকিস্তান দখল করবি। 4 দিনেই মোদি কান্দে কান্দে ডোনাল্ড ট্রাম্প কষে, পাকিস্তান যদি আর যুদ্ধ করে তা আমাদের খালি মাটি থাকবি, মানুষ থাকবি না। কি আল্লাহ বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ। নামাজ আদায় করো। আসমানি বিপদ, জমিনি বিপদ, পারমাণবিক বিপদ, যত প্রকার অস্ত্রের বিপদ আছে, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতের ওদের পশ্চিম বাংলার একটা কি আছে, ওর নাম কি? মমতা আফলাহ কি একটা মাঝে মধ্যে কয় না, এই বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে। জোকার সাংবাদিক লয়। আর একটা আছে ভূপেন্দ্র না কি, যাই হোক একটা আছে। হ্যাঁ, না না, গয়েশ্বর লয় রে, যাই হোক। এখন মনে ভূপেন্দ্র, ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নেই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারতের বুড়ে আঙ্গুল দেখে চিনত গেছে, মোদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে যতই মোবাইল থাক, ওই অন্য কোনো ভিডিও দেখতে পারবে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। যখনই দেখবার যাবে, নামাজ বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। দরকার ঠিক। তাই এই পাঠাগারের মাহফিল থেকে আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দিলাম, নামাজ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমাদের নামাজ।
পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ। আমি এখানে আজকে মাগরিবের নামাজের পরে আইছি, যত বক্তা ওয়াজ করছে এ পর্যন্ত শুধু ওয়াজ করে গেছে, কিন্তু মা বোনেরা যে অনেকে এসেছে তাদের পক্ষে একটা কথাও বলেনি। করে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট করার পিছনে এক নম্বর কারণ কি? এখনকার মায়েরা ছেলেদেরকে সন্তানদেরকে নষ্ট করার এক নম্বর কারণ হলো সিজার। আমরা যে কয়টা উপরে বসে আছি, একটাও সিজার করা নয়, কারণ আমাদের মায়েরা খুবই কষ্ট করে সন্তান প্রসব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান্দে ভাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি হবে না আমার মা, মা গো। খুব খেয়াল করবেন, আমরা যারা পুরুষ মানুষ আমাদের এক নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ যদি আমরা না পড়ি, কোন আমল আল্লাহ আমাদের কবুল করবে না। আর নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা নিশি নারী দরকার হলে সন্তান প্রসব করতে মরে যাবে, কিন্তু অপরিচিত ডাক্তারের কাছে সিজার করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আমরা বাড়ির যা ডাকি, রহিমা, কথা কয় না, কে গো রহিমা, কথা কয় না, সোনার সান রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাম নেই। ওরে বাবা রে, স্বামী ডাকতিছে আর ওই কয় আমার কাম নেই। আর ফাতেমা বলতে সমস্ত কাজ কাম হারাম। এমনকি নফল নামাজ যদি মেয়েরা পড়ে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দেয়। কোন মেয়ে যদি নফল রোজা রাখে, বল স্বামী যদি দুপুরবেলা খায়, গোসল করার আগে একটু খেলাধুলা করবা, আসো। এখন মাঘ মাস, রাতে খুব ঠান্ডা গো, বউ যদি নফল রোজা থাকে, সাথে সাথে রোজা ভাঙ্গে স্বামী খুশি করা লাগবে, বলাই হবে না যে আমি রোজা আছি। কি শুধুমাত্র ফরজ নামাজ যখন আদায় করবে, ফরজ রোজা যখন করবে, তখন স্বামী এরকম অন্যায় প্রস্তাব যদি দেয়, তখন স্ত্রী জোড়হাত করে বলবে আমার কাছে আগে আল্লাহ, তারপরে স্বামী। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি হচ্ছেন স্বামী, আগে আল্লাহ। আল্লাহর ফরজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়া যাবে না। সালাম ফিরানোর পরে উত্তর দেওয়া লাগবে, ইফতার করার পরে কাম করা লাগবে। কথা কি আমার বুঝতে পারতেছেন? হ্যাঁ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর কবলে চুম্বন দিয়ে বলে, ফাতেমা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি জাতা ঘুরান বাদ দিলা ভালো কথা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলে। ফাতেমা বলতেছে আমিও তো জানতে চাই, আপনি তো বাহিরে কোরআন শরীফ পড়তেছিলেন, আমি মেয়ে মানুষ আস্তে আস্তে কোরআন পড়ি, আপনি কোরআন পড়েন জোরে জোরে। পুরুষ মানুষ যখন কোরআন পড়বে তখন আস্তে না জোরে? কি জন্যে? জোরে পড়ার মধ্যে একটা কাজ আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আয়াতের সামনে দেখবেন এটা কিন্তু পুরুষের জন্য। পুরুষেরা যখন কোনো কারি যখন কোরআন পড়বে, তোমরা চুপ থেকে তোরা শুনে অনুধাবন করবা, যে পড়ল এবং যারা শুনলো উভয়ই আল্লাহ রহমত বর্ষিত হলো। তুমি মানুষ জোরে কোরআন পড়তে পারবে, জোরে কোরআন পড়তে পারবে, এই পর্যন্ত মেয়েদের কান পর্যন্ত যাওয়া লাগবে, পর পুরুষের কানে যাওয়া চলবে না। ফাতেমা বলতেছে আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে হঠাৎ ঢুকলেন? আপনি তো এইভাবে হঠাৎ কোনোদিন ঘরে ঢোকেন না, আজকে কেন ঢুকলেন আমি বুঝবার পারছি। আজকে কোরআন শরীফ পড়তে পড়তে আপনার বইয়ের কথা মনে হয়ে গেছে। আলী বলতেছেন ফাতেমা,
আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন। আসল ঘটনা হলো তোমার সন্তান হোসাইন। যেই মাত্র বলেছে তোমার সন্তান হোসাইন, ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার হোসাইন এমন কি বেয়াদবি করলো গো। আলী বলতেছেন, ফাতেমা তুমি হোসাইনের নাম শুনলে চমকে ওঠো কেন? ফাতেমা বলতেছে, আমার বাবা সবসময় আমাকে বলতো, ফাতেমা তোমার দুইটা সন্তানের মতন হাসান অবিকল আমি নবীর মতন। হাসান কোনোদিন দুষ্টামি করবে না, হাসান কোনোদিন জেদ করবে না, কারণ হাসান অবিকল আমি নবীর মতন। কিন্তু হোসান একটু জেদি, এই হোসানের প্রতি তুই একটু বেশি খেয়াল রাখবি মা। সেই দিন থেকে আমার মনে হয় হোসেন শোনার সঙ্গে সঙ্গে আমার লাগে ভয়। হোসেন এমন কি করেছে গো যার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের ভিতরে? আলী বলতেছেন, ফাতেমা এই মুহূর্তে আমি কোরআন শরীফ তোমার হোসেনের হাতে তুলে দিয়েছি। যেই বলেছে এই মুহূর্তে আমি আলী হোসাইনের হাতে কোরআন তুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আল্লাহ ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। খালি সুবহানাল্লাহ করে হবে না। আপনাদের সন্তান আছে না নাই? হাতত কি আছে? মোবাইল। এই দেখছেন আমার মালিক ভাই শুরু না করতে মোবাইল। আরে পাগলা, মোবাইলের মধ্যেও কোরআন শরীফ ডাউনলোড করা যায় জানেন আপনারা? 30 পারা কোরআন মোবাইলের মধ্যে তুলে আপনি ইচ্ছা করলে মন চাচ্ছে কোরআন শরীফ বার করে পড়লেন। কি মোবাইলের মধ্যে গান বাজনা থাকবে, মোবাইলের মধ্যে আজহারের ওয়াজ থাকবে, সাইদি সাহেবের ওয়াজ থাকবে, পারলে আমার মতো বজলুরের ওয়াজ থাকবে। অনেক লোক তো আমাকে কয়, হুজুর রাত্রে যখন ঘুম ধরে না তখন আপনার ওয়াজ দিই। ওয়াজ শুনতে শুনতে কখন যে আমার ঘুম ধরে আমি জানবারই পারি না। আমার একটা ওয়াজ আছে আদম হওয়ার ওয়াজ, আপনারা শুনছেন আদম হওয়ার? এই ওয়াজ যখনই দিবেন আপনি 8 ঘন্টা শুনবার পারবেন না। মানে এত মেলোডি আর এত মধুর টান আছে, বুঝলেন? ওই টানে একসময় আজকে বলতেছি, যদি কার ঘুমের ওষুধ লাগে, ওষুধ লাগবে না, কারণ আদম হওয়ার ওয়াজ শুনবেন। আর একটা আছে হাসান হোসেনের ওয়াজ, শুনছেন? মায়ের দয়া মাঝে, বাপের দয়া মাঝে মাঝে, মায়ের দয়া সব সময়, এগুলো শুনবেন। এগুলো তখন ছেলেরা শুনবে, ওয়াজ শুনবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যার বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে, ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আর আপনার ছোট বাচ্চার হাতে দিয়েছেন কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোললো ঝাঁঝর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। ওই বড় হলে কি মাল হবে? কারণ এই যে এতক্ষণ জেলা পড়লো, এর মধ্যে কি একটা কথা সত্যি আছে? কথা কন রে ভাই, সত্যি আছে? আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না হলে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর মাছে। শোনেন, যদি আপনার ছেলে বড় হয়ে যায়, এখন আপনার নাতিক দেন, মাদ্রাসার দেন। মাদ্রাসা নুরানি শিক্ষা আছে, জানেন আপনি? মাদ্রাসায় নুরানি শিক্ষা আছে, ক্লাস 3 পর্যন্ত নুরানি পর্যন্ত পড়বে। কোনো প্রাইমারির 5 বছর কোনো ছেলে যদি ওর সাথে পারে, আমি ওয়াজ বন্ধ করে দেবো। খালি নুরানি মাদ্রাসা দেবেন কে ভাই? কথা ঠিক? আমার নুরানি মাদ্রাসা আছে, ওর কবির আরবি লিখতেছে 1 নম্বর, বাংলা লেখ 1 নম্বর, ইংরেজি লেখ মানে ছাপে দিল। কি কয় হুজুর? উপবৃত্তি। এই প্রাইমারির কয়টাকে উপবৃত্তির জন্যে বেটা খারাপ হয়ে পেশাব করাচ্ছে। পেশাব দিয়ে আমার এলাকার এক ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে। অনেক মাহফিলে বলে কিয়ামতের লক্ষণ। একের খাড়া হয়ে থাকে, যন্ত্রতে পেশাব করতেছে, আগে লিখছে 4, পরে দিচ্ছে 0। আমি জীবনে দেখে চিন্তা করলাম, এইটা কোন যুগ রে, পেশাব দিয়ে লেখা। আমি যে বলছি কে রে মারছে তো, ওরা সামনে বললো কি করলি? চাচা দোয়া করেন, 100 পর্যন্ত লেখার নিয়ত আছে, দেখছেন? শালা আমার কাছে কি দোয়া চাই? 100 পর্যন্ত লিখবি, আজকে পেশাব কম দেখে 40 লিখছে। এ কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 পড়িস চাচা, তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার তোকে শিখায়নি? বসে থেকে পেশাব করবি। তোকে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তুই বসবি?
চিন্তা করে দেখেন, ফাতেমা বলতেছে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার হাতের মধ্যে থাকবে আল্লাহর কোরআন। কারণ যেই বাচ্চার হাতে কোরআন দেবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। আর ছোটবেলা থেকে সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিলে 7 বছর থেকে তালিম দেবেন, 10 বছর থেকে নামাজ ধরাবেন, ও কোনোদিন বেনামাজি হবে না। এখন বলতেছে স্বামী গো, তাহলে আপনি হোসেনের হাতে কোরআন দেয় ঘরের মধ্যে, কারণ বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ আইছে, সেই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যে সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, তুমি যে জান্নাতি নারীদের নেত্রী, ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। তুমি যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে, আর দরজা খুলে দিলি মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবে গো। তুমি কি দরজা খোলার হুকুম দাও? ফাতেমা বলে স্বামী গো, আপনি যখন বলেছেন আমার কোনো আপত্তি নাই, তাহলে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, আলী মুসকি মুসকি হাসে আর বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগে না। কারণ আপনাদের এলাকায় যেখানে মেয়েদের বসার ব্যবস্থা করছেন, সেখানে কি এক এক মেয়ের জন্য ভিন্ন ভিন্ন না সব এক জায়গা? আপনারা বসার একটা ব্যবস্থা করেননি? করছেন? কোন দিকে সেটা? পাশে আছে। তাহলে সব মেয়েরা এক জায়গায় বসেনি। তাহলে হযরত আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসিয়ার বলে, আপনি জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। মাগরিবের নামাজের পরে যে হুজুর ওয়াজ করলো, উনিও বললেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা। এই যে আমার ভাইস্তা ফরাদ ওয়াজ করলো, ও বলল আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে হযরত আলী হচ্ছে জ্ঞানের কি সম্রাট। আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা, তাহলে তুমি আমার সাথে পর্দা বিষয়ে যখন বেশি জানো, তাহলে তুমি বলো আমি শুনি, তুমি বলো আমি শুনি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি জানে সেটা হযরত আলী শুনবি। আজকে আপনাকে মরদগুলো শোনা লাগবে। আমরা আলীর দলের লোক লয়, চিন্তা করে দেখেন, আমাকে শোনা লাগবে যে ফাতেমা এমন পর্দার কি জানে, যেই পর্দা আজকে বাংলাদেশে কায়েম হলে প্রত্যেকটা বাড়িতে রহমত বরকতে ভরে যাবে। এখন প্রতি মাসে লাগতেছে 1.5 মণ চাউল, তখন লাগবে প্রতি মাসে 6 ধরা। এখন ইলিশ মাছের স্বাদ নাই, তখন সিলভার মাছ ইলিশের চাইতে বেশি স্বাদ হবে। বিশ্বাস করেন, একটা পর্দানিশী নারী যার মধ্যে হাত দিবি তারই মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ না কেন ভাই? একটা পর্দানিশী মেয়ের মধ্যে কি বরকত! হাদিস সাহেব আমারে কয়, হুজুর গোটা বাংলাদেশে ওয়াজ করেন, আমার একটা মেয়ে আছে হুজুর, একটা ভালো ছেলে যদি আপনার খোঁজে থাকে একটু বিয়ে দিব হুজুর, একটাই মেয়ে, একটু ভালো ছেলে। আমি একটা ছেলে পেলাম, যেই ছেলে 10 বছর থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, যেই ছেলে দাড়ি ওঠার পরে কোনোদিন খুঁট ঠেকায়নি, যেই ছেলে মোষ কোনোদিন বড় হওয়ার দেয়নি, যেই ছেলে কোনোদিনও মানে ওই শার্ট প্যান্ট পরেনি, পায়জামা জুব্বা, যেই ছেলে বর্তমানে 3টা চাকরি করতেছে। একটা হচ্ছে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার কি মুহতামিম, একটা হচ্ছে 5 ওয়াক্ত মসজিদের ইমাম, আর একটা হলো দূরের মসজিদের খতিব। 3টা চাকরি করতেছে। সেই ছেলের কাছে খবর নিয়ে হাজী সাহেবের কাছে গেলাম, হাজী সাহেব আপনি একটা ভালো ছেলে চাইছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মিলাই দিয়েছে হাজী সাহেব। হাজী সাহেব আলহামদুলিল্লাহ কয় না, কিন্তু আগে আপনি ছেলের খবর দেন, তারপর আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, ছেলে হচ্ছে কোরআনের হাফেজ, আবার দাওরা পাস, আবার ইফতা পাস, মুফতি। 3টা চাকরি করে। একটা হলো মসজিদের পেশ ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক মসজিদের খতিব, আর মাদ্রাসার মুহতামিম। আমার কই হুজুর এতগুলো আমি বুঝি না, সব মিলে বেতন কত?
তখন আমি কইলাম মেয়ে আপনি বললেন ভালো ছেলের কথা, ভালো ছেলের কথা তখন আপনি বললেন, তো বেতনের কথা শুনবার না, তো বেতন শোনা লাগবে না, আমার মেয়ে ঘন পানি ছেলে তো মনে করি। তখন আমি ওই ছেলে মোবাইল করলাম, কে রে বাবা তোর 3টা মিলা বেতন কত? শুধু 3টা মিলা 14,000। তখন হাই হিসাব করছে 3 চাকরি করে 14,000 পায়। হুজুর আমি আপনাকে ভালো ছেলে খুঁজবার কসম, কিন্তু এইরকম আমার কাছে একটা ছেলের খবর আছে, হুজুর গতকাল ঘটক দিছে প্রাইমারি হেডমাস্টার, মাস গেলে 50,000, 50,000 বাদ দিয়ে 14,000 দেবো। তা আমি বললাম আপনি ভালো ছেলের কথা বলছিলেন, ভালো ছেলে মানে যে ঘরে আমার মেয়ে সুখে থাকবে সেটাই হচ্ছে ভালো ছেলে। আমি তখন হাই সাহেবকে একটা ওয়াজ করে বুঝালাম, হাই সাহেব শোনেন একটা ওয়াজ করি যে আপনার ওই হাফেজ সাহেব হুজুরের সাথে মেয়ে বিয়ে দিলেন, মনে করেন বুঝাচ্ছি, বিয়ে দিলেন, একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে আমার শরীর খুব ভারী লাগতেছে গো, আজকে শরীর ভালো লাগতেছে না, ম্যাশ ম্যাশ করতেছে। তোর হাফেজ সাহেব কী করবে জানেন? বলবে 1 গ্লাস পানি নিয়ে যা। 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছে, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়ে তো বউ এই পানি খাচ্ছে 3 ঢোকে, খাওয়ার পরে বলতে শরীর খবর কি? আলহামদুলিল্লাহ পাতলা হয়ে গেছে বাতাসের মতন। আমি হাই সাহেবকে বললাম বলেন তো কয় টাকা লাগলো? তো বলছে 1 টাকাও লাগলো না। মনে করেন আপনার মেয়ের বিয়ে আছে প্রাইমারি মাস্টারের সাথে, সকালবেলা যদি বলে স্বামী তো আমার শরীর ভারী লাগতেছে, লড়বার পারতেছে না, তো প্রাইমারি মাস্টার কি বলবে? গিলাস ওই মোবাইল ধরে মোবাইল নিয়ে আসো, মোবাইলটা নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। ডাক্তার সাহেব আমার স্ত্রী হঠাৎ রাতের বেলা এরকম শরীর ব্যথা করতেছে, গোটা শরীর পাথরের মতন ভারী, এখন তাড়াতাড়ি নিয়ে আসো। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার চেহারা টিহারা দেখে মনে করতে টেকার গরম তো ভাই, পেশাব পরীক্ষা করেন, এ পরীক্ষা করেন, সেটা পরীক্ষা করেন, সব পরীক্ষা টরীক্ষা ডাক্তারের চেক আপ থেকে মোট 6,000 টাকা। 6,000 টাকা নিয়ে মেয়ে দিল। আপনি হাজি সাহেব কত গেল? 6,000। আর হাফিজ সাহেবের কত গেছিল? 1 টাকা হলো। 14,000 দেখে আপনি চিন্তা করতেছেন, আর 50,000 দেখে আপনি খুশি হয়ে গেছেন। এই প্রাইমারি মাস্টার ইলিশ মাছ কিনবে, বইয়ের হাতে দিবে যে বাজারত কেউ কিনবার পারেনি, আমি কিনছি রে, যাও পাক করো। এই পাক করবি, পাক করে 2 জন খাবার বসে করবি। এখন ইলিশত স্বাদ নেই। আর হাফেজ সাহেব সিলভার কিনে না, ভোগ বলবি বিসমিল্লাহ করে ধরো, বিসমিল্লাহ করে কোটো, বিসমিল্লাহ করে তরকারি পাক করবে, সব বিসমিল্লাহ করে পাক শিখ করে স্বামী খাবার বলছে, তখন বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ করে ভাত আর সিলভারের মাছ যখন মুখত দেয়, তখন কে গো তুমি না সিলভার কিনলে, ইলিশের মতন স্বাদ কেন? আল্লাহ কাজ যতবার বিসমিল্লাহ করছু ওটার সিলভার আছে, ওটা ইলিশ ফেলে দিস। তো বরকত দেওয়ার মালিককে, কথা বলেন, বরকত দেওয়ার মালিককে। একটু মনোযোগ দিবেন আমার মা বোনেরা, আমি পর্দার কথা বলতেছি। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? আলী বলতেছে কি বলবে? যদি বলে চিনি, উত্তর কি হবে কম? শোনেন, বইয়েরা এরকম পরীক্ষা করতে পারে। আমি একদিন খালি আমার বইয়ের সামনে করছিলাম, আমার চাচাতো ভাইয়ের বউ খুবই সুন্দরী, এ কথা বলা সারা আমার বউ বলতেছে কবে থেকে লুচ্চা হলেন? আমার আপন চাচাতো ভাইয়ের বইয়ের কথা আর বইয়ের কাছে করছে, কবে থেকে লুচ্চা হলেন? আপনার চাচাতো ভাইয়ের বউ দেখা আপনার জন্য জায়েজ না হারাম? আমি করছি হারাম গো। তাহলে সুন্দরী কেমনি কম? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আল্লাহর কোরআন পড়েন না? সেদিন থেকে 2 কান ধরে তওবা করছে, আল্লাহ কোনো মেয়ে যদি সুন্দরী দেখি আমার বয়স 7 আর আমি জীবনে কম, আসলে আমি দেখবই না, কারণ বউ আমার চোখ খুলে দিছে। এখন ফাতেমা বলতেছে স্বামী গো, যে সমস্ত মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চিনেন? আলী বলতেছেন ফাতেমা
এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার অন্য কাউরে আমি চিনি না। ফাতেমা বলে, স্বামী গো, তাহলে মনে রাখেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সমস্ত মেয়েরাই হলো ভালো, সমস্ত মেয়েরাই হলো ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে কি? সব মেয়ে ভালো, ধরে করে সব মেয়ে কি? একটা মেয়ে। আপনাকে এই গ্রামের মধ্যে সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই একটা মেয়ের দ্বারা গোটা গ্রামের যুবক নষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ফাতেমা বলে, স্বামী গো, সব মেয়েরাই ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই পর্দানিশী মেয়েদের মধ্যে একটা মেয়ে এসে ফাতেমার চোখের চেহারা, ফাতেমার মুখের চেহারা, ফাতেমার গায়ের রং যদি পর পুরুষের কাছে গিয়ে কোনোদিন বলে, তাহলে আপনি বলেন তো, যেই ফাতেমা এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলো, সেই ফাতেমা একটা মেয়ের মাধ্যমে পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল, আপনি কি চান আপনার ফাতেমা বেপর্দা হোক? ফাতেমা এমন পর্দানিশী। খাদিজাতুল কুবরা বলে, যখন জয়নাব আমার পেটে ছিল, আমার মেয়ে পেটে আছে আমি বুঝতে পারছি, কুলসুমা পেটে ছিল বুঝতে পারছি, রোকেয়া পেটে ছিল বুঝতে পারছি, কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল